ও জুরাইজ, আমি মা প্রয়োজনে তোমাকে 3 দিন ডাকলাম, একটা দিন আমার ডাকে সাড়া দিলে না। শুন রে জুনাইজ, আমি তোকে বদুয়া দিতেছি, মৃত্যুর আগে যেন তোর বেশ্যা মহিলার সাথে সাক্ষাৎ হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারপরে কে? এরপরে আমার নবী বললেন উম্মুকা, এরপরে হচ্ছে তোমার মা। তৃতীয়বারে বললেন ক্বালা সুম্মা মান, এরপরে কে? তৃতীয় নম্বরে বললেন আমার দয়াল নবী ও সাহাবী, এরপরে হচ্ছে তোমার মা। চতুর্থ নম্বরে বললেন ক্বালা সুম্মা মান, এরপরে কে? আমার দয়াল নবীজি বললেন সুম্মা বুকা, এরপরে হচ্ছে তোমার পিতা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের মধ্যে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মুবারকার মধ্যে মার কথা 3 বার বলেছেন আর বাবার কথা 1 বার বলেছেন। এখন প্রশ্ন হলো, মার কথা কেন 3 বার বলেছেন আর বাবার কথা কেন 1 বার বলেছেন? এটা আমাদের জানা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ কেন মার কথা 3 বার বলেছেন আর পিতার কথা কেন 1 বার বলেছেন? কুরআনুল কারীমের সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমার হাবিব হাদিসের মধ্যে মার খেদমতের কথা, মার সাথে উত্তম আচরণের কথা 3 বার বলেছেন আর বাবার কথা 1 বার বলেছেন। এর কারণ হলো মা পৃথিবীর জমিনে সন্তানের জন্য 3টা কঠিন কষ্ট সহ্য করতে হয়, যে কষ্টগুলা দুনিয়ার কোনো বাবা সহ্য করে না। এর মধ্যে 1 নাম্বার হলো হামালাতু উম্মু কুরহা, 1 নম্বরে হলো মা দুঃখিনী, সন্তানকে গর্ভধারণ করে কষ্ট করে। সন্তানটা যখন মার গর্ভে আসে, ওই মা জননী সন্তানকে পেটের মধ্যে নিয়ে ঠিকভাবে খানাপিনা করতে পারে না, ঠিকভাবে হাঁটা চলা করতে পারে না, ঠিকভাবে ঘুমাইতে পারে না। ওই সন্তানকে মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখে। এই 10 মাস 10 দিন মা সন্তানকে পেটের মধ্যে রেখে নামাজ পড়তে পারে ঠিকভাবে ঘুমাইতে পারে না, খানাপিনা করতে পারে না, চলতে পারে না। এটা হলো মার 1 নাম্বার কষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো ওয়াদাতুহু কুরহা, মা জননী আমার সন্তানকে প্রসব বেদনার, মা জননী প্রসব বেদনার কষ্ট সহ্য করে সন্তান যেদিন পৃথিবীর জমিন আগমন করে, মার এদিন একটা কষ্ট হয় কি হয় না? যে মা সন্তান গর্ভধারণ করেছে, যে মা সন্তান প্রসব করেছে, মা জানে মার কত ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে। যেদিন সন্তান পৃথিবীর জমিন আগমন করবে, ওই দিন মা জননী মার কাছে যাইয়া বলে, ও মা, মাগো তুমি আমাকে মাফ করে দাও, মনে হয় আমি আর বাঁচব না। বাবার কাছে যায়, বাবাকে গিয়া বলে, বাবা মনে হয় আমি আর বাঁচব না গো বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্বামীর কাছে যায়, শ্বশুর শাশুড়ির কাছে যায়, যাইয়া ক্ষমা চাই। আরাপরির কাছে যায়, পাড়া প্রতিবেশীর কাছ থেকে মাপ চায়। একটা মা জননী বুঝে, মনে হয় আজকে আমার যে কষ্টটা সহ্য করতে হবে, এই কষ্টের মাধ্যমে আমার মরণও হতে পারে, আজকে আমার শেষ বিদায়ও হতে পারে। এই জন্য মা জননী সবার কাছ থেকে মাপ চায়। এই কষ্টটা যে সহ্য করেছে, এই মা জানে সন্তান প্রসবের বেদনা কত কঠিন। ধরে বলুন ঠিক কিনা?
তৃতীয় নাম্বার কষ্ট হলো ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করার পরে মা 2.5 বছর পর্যন্ত 30 শাহরা 30 মাস পর্যন্ত এই সন্তানকে দুধ খাওয়াইতে হয়। জোরে বলুন ঠিক কিনা? এই সন্তানকে 2.5 বছর পর্যন্ত মার বুকের দুধ খাওয়াইয়া বড় করে, ঠিক কিনা বলেন? এই যে 2.5 বছর কত কষ্ট সহ্য করে মায়, কত দুষ্টামি করে। রাত্রে বেলা আমিও তো একজন, আমারও সন্তান আছে, বাড়িতে যখন যাই ঘুমাই তখন দেখা যায় রাত্রে বেলা কয়েকবার সন্তানের মা সন্তানকে ঘুম থেকে উঠিয়ে প্রস্রাব করায়, ঠিক কিনা? এরপরে কয়েকবার ঘুম থেকে চিৎকার মেরে উঠে দুধ খাইতে চায়, মা ঘুম ভাঙ্গিয়া সন্তানকে দুধ খাওয়ায়, ঠিক কিনা বলেন? এই 2.5 বছর পর্যন্ত মা জননী, মা দুঃখিনী সঠিকভাবে ঘুমাইতে পারে না এই সন্তানের জন্যে। জোরে বলুন ঠিক না বেঠিক? এই যে 3টা কষ্ট, এই 3টা কষ্ট সাধারণ কষ্ট নয় রে বাবা। এই কষ্ট খুব কঠিন কষ্ট। এই কষ্টগুলা একমাত্র মা জননীরই জানে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, পৃথিবীর মধ্যে 3 জন মানুষের সাথে 3 জন মানুষ আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি গো, ও মায়ার নবীজি, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনগুলা? প্রিয় আমল কোনটা? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কাছে পছন্দের আমল হলো 3টা। যদি বলুন কয়টা? আল্লাহর কাছে পছন্দের আমল 3টা। 1 নাম্বার হলো আসসালাতু আলা ওয়াক্তিহা। 1 নম্বরে হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা, সঠিক সময়ে নির্ধারিত সময়ে নামাজ আদায় করা আল্লাহর কাছে প্রিয় আমল। সুবহানাল্লাহ পড়েন। আমরা আজান শোনার পরে মসজিদে যাই না, অবহেলা করি, অলসতা করি। কবি বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আর মসজিদে আজান হওয়ার পরে আমরা বলি, কাজকে বলো না নামাজ আছে, নামাজকে বলো আমার কাজ আছে। জোরে বলুন ঠিক কিনা? বাস্তবতা হলো এমন, আমরা আজকে নামাজকে বলি কাজ আছে, কাজ আছে, কাজের সময় আসলে নামাজ বাদ। ফজরের নামাজও যাই না, জোহর ওয়াক্ত যাই না, আসরের ওয়াক্ত যাই না, মাগরিব চলে যায়, এশার চলে যায়, আমাদের নামাজের খবর রাখে না। আর অবসর টাইমে নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? কিন্তু নামাজ হচ্ছে আমাদের প্রধান কাজ। দুনিয়াতে একজন মুমিনের প্রধান দায়িত্ব হলো নামাজ আদায় করা, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের প্রধান কাজ হবে, যখন মসজিদে আজান হবে, আজান হলে পরে আজান 2 কানে শোনার পরে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। এটা হলো মুমিনের কাজ। বাবা দিয়ে আমার গভীর মনোযোগ। আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, 1 নম্বরে হলো আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে 3টা, পছন্দের আমল হচ্ছে 3টা। 1 নম্বরে হলো
আসসালাতু আলা ওয়াক্তিহা, নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। 2 নাম্বার হলো বিরুল ওয়ালিদাইন, 2 নম্বরে হলো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ 2 নম্বরে মাতা পিতার সাথে সৎ ব্যবহারের কথা বলেছে, এটা আল্লাহর কাছে পছন্দের আমল। 3 নম্বরে বলল, আমার দয়াল নবীজি বলল, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা আল্লাহর কাছে পছন্দের আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টার কথা বলেছেন। তাহলে আমি আবারও বলছি, 1 নম্বরে কি? নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। 2 নম্বরে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। 3 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর সাথে জিহাদ করা। এই 3টা আমল হচ্ছে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, নামাজ যেমন আল্লাহর কাছে পছন্দের আমল, জিহাদ যেমন আল্লাহর কাছে পছন্দের আমল, তেমনি ভাবে মা বাবার সাথে সৎ ব্যবহার করা হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে। আপনি যদি মাতা পিতার সাথে সৎ ব্যবহার না করেন, আর মাতা পিতা যদি আপনার উপরে বিরক্ত হয়ে যায়, আপনি নামাজি হতে পারেন, তাহাজ্জুদ ওয়ালা হতে পারেন, আপনি হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, সব করতে পারেন, কিন্তু মাতা পিতা অসন্তুষ্ট থাকার কারণে আপনার সব আমল আল্লাহর দরবারে বরবাদ হয়ে যাবে। আপনার একটা আমলও আল্লাহর কাছে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি দোয়ার জন্য মেসাবের কাছে যান, ইমামের কাছে যান, মাজারে যান, অসুবিধা নাই, আমি নিষেধ করি না, আমি বিপক্ষেও না। আপনি দোয়ার জন্য আপনি পীর সাহেবের কাছে যাইতেছেন, তারপরে মাজারে যাইতেছেন, ওলিয়া উলিয়ার কাছে যাইতেছেন, মসজিদের ইমাম সাহেবের কাছে যাইতেছেন। মসজিদের ইমামের দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনি পীরের কাছে যাইতেছেন, পীরের দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে পারে, নাও হইতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে 3টা দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, নিঃসন্দেহে কবুল হয়ে যায়। আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়েছেন এই 3টা দোয়া। এর মধ্যে একটা হলো আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতি সালাসু দাওয়াতি মুস্তাজাবাতুন সালাসু দাওয়াতি মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা শাক্কা ফীহিন্না, নিঃসন্দেহে, কোনো সন্দেহ শোভা নাই, নিঃসন্দেহে আল্লাহর দরবারে 3টা দোয়া কবুল। এর মধ্যে প্রথম নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল মুসাফির, এবং মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, 3 নম্বরে পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। রাসূল বলেছেন কোনো সন্দেহ নাই, তাহলে এটার উপরে সন্দেহ করা যাবে? যদি বলুন সন্দেহ করা যাবে। আপনার পিতামাতা সুর হোক, বদমাশ হোক, অসুবিধা নাই, কিন্তু আপনার পিতামাতা আপনার জন্য একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিসের মধ্যে রাসূল বলে নাই যে দোয়া কবুল হতে হলে অবশ্যই তোমার পিতামাতা পরহেজগার হতে হবে, আল্লাহর ওলি হতে হবে, এমন ধরনের কোনো কথা বলে নাই। রাসূল বলেছেন তোমার পিতামাতা, জাস্ট এতটুকুই বলেছে। পিতামাতা সুর হোক, বদমাশ হোক, যাই হোক না কেন, আপনার পিতামাতা যখন
আল্লাহর দরবারে কোনো দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়ার জন্যে আপনার মাজারে যাই, ইমাম সাহেবের কাছে যাই, অমুক জায়গায় যাই, তো বিভিন্ন জায়গায় যায়, কিন্তু আমরা জানি না যে আমরা ঘরের মধ্যে একজন আল্লাহর ওলি আছে। ঠিক কিনা বলেন? আপনার পিতামাতা আপনার জন্য আল্লাহর ওলি, আপনার পিতামাতার কাছে দোয়া চান। আপনার পিতামাতা যদি আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে, দোয়া করতে দেরি আল্লাহ পাক ওই দোয়া কবুল করতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মজলুম ব্যক্তির দোয়া কবুল। কি নম্বরে হচ্ছে? মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন কোনো কিছুর জন্য আমরা ইচ্ছে করব, তখন মার কাছে যাব, মার কাছ থেকে দোয়া চাবো, মা আমার জন্য দোয়া কইরো। কোথাও যেতে মন চাচ্ছে, আপনি রওনা হচ্ছেন, আগে মার কাছ থেকে দোয়া নেবেন, বাবার কাছ থেকে দোয়া, আব্বা আমি যাচ্ছি, আমার জন্য দোয়া কইরো। ঠিক কিনা বলেন? মা আমি ওই কাজটা করব, আমার জন্য তুমি দোয়া কইরো, মার কাছ থেকে দোয়া নেবেন। সুবহানাল্লাহ পড়েন। বাবাজি আমার গভীর মনোযোগ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, মা বাবা তোমার জন্য হচ্ছে আল্লাহর ওলি। মা বাবা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আমার রাসূল বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ওরে আমার উম্মত তোমরা শুনে নাও, তোমার পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তোমার উপরে খুশি থাকে, আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে যাবে। এবং তোমার পিতামাতা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তোমার প্রতি পিতামাতার অন্তরে কষ্ট থাকে, তুমি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, তাহাজ্জুদ গুজারি হতে পারো, কিন্তু আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। আল্লাহ পাকও তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? অতএব আল্লাহকে রাজি খুশি করতে হলে, আল্লাহর হাবিবকে রাজি খুশি করতে হলে অবশ্যই তোমাকে মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে। দুনিয়ার জমিনে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবাকে খুশি রাখতে হবে। মা বাবার দোয়ায়, শুধু মার দোয়ায় হযরতে বাইজিদ বুস্তামি একজন আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? বাবাজি আমার, আল্লাহর হাবিব বলেছিল, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও। গভীর মনোযোগ। কত মানুষ মক্কা যায়, মদিনা যায় হজ করার জন্য। বাবারে, হাজী সাহেবকে যদি প্রশ্ন করা হয়, হাজী সাহেব আপনাদের 7 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, এই হজটা আপনার আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা গ্যারান্টি দিতে পারবেনি? হাজী সাহেব বলবে, না গো হুজুর, আল্লাহর দরবারে আমার হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি দিতে পারবো না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ও আমার উম্মত তোমরা শুনে নাও, তোমার ঘরের মধ্যে যদি তোমার পিতামাতা থাকে, ওই পিতামাতার চেহারার দিকে যদি তুমি নেক নজরে তাকাও, তাকাইতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে কবুল হজের কথা বলা হয়েছে, যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বাবাজি আমার গভীর মনোযোগ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো সাহাবী একজন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আছে জীবিত, আমার পিতামাতার দিকে যদি দৈনিক 112 তাকাই, তাহলে 100টা হজের সব হবে কিনা? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী তোমরা শুনো, তোমার পিতামাতার চেহারার দিকে যদি
দৈনিক 112 নেক নজরে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মায়ের পায়ের নিচে জান্নাত কে বলেছে? আমার রাসূলুল্লাহ বলেছে। রাসূলের কথা সত্য না মিথ্যা? সন্দেহ করলে ঈমান থাকবনি। তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। একজন সাহাবী মানত একজন সাহাবী মানত করেছিল, আমার এই কাজটা যদি পূর্ণ হয় আমি জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিব। তার কাজটা যখন পূর্ণ হয়ে গেল, আমার দয়াল নবীজির কাছে দৌড়াইয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, ও মায়ার নবী, আমি মান্নত করেছিলাম এই কাজটা যদি পূর্ণ হয় জান্নাতের পায়ে চৌকাঠে চুমা দিব। আমি তো জান্নাতে যাইতে পারবো না, চুমাও দিতে পারবো না, মানতটা কিভাবে পূর্ণ করবো ইয়া রাসূলুল্লাহ? আমার দয়াল নবী বলেন, ও সাহাবী, তোমার ঘরে তোমার মা জীবিত আসেনি বলে হাসে, তুমি যাও, বাড়িতে যাও, যাইয়া তোমার মায়ের কদমের মধ্যে চুমা দেও। তোমার মায়ের কদমে চুমা দিলেই জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ কথা না, ছোট্ট কথা না, আর সহ্যজনক কথা। এই কথার অনেক ওজন আছে। যে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, মার দোয়া নেই, বাবার দোয়া নেই, দুনিয়াতে সে অসুখী না, অনেক শান্তিতে আছে, প্রত্যেকটা কাজে সে সফলতা অর্জন করে। জোরে বলুন ঠিক কিনা? আর মা বাবার বদুয়া যে সন্তানে অর্জন করেছে, যে সন্তানের প্রতি মা বাবা নারাজ, ওই সন্তানটা দেখবেন হাজার হাজার টাকা রুজি করলেও পরিবারের মধ্যে শান্তি নাই। সন্তানটা বাবার কথা মানে না, এবং স্ত্রী স্বামীর কথা মানে না। জোরে বলুন আছে না নাই? একটা কথা মনে রাখবেন, শুনেন, কিছু কিছু নাফরমানির শাস্তি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দিয়ে থাকেন। কুল্লু যুনুবি ইল্লাল্লাহ, কুল্লু যুনুবি ইয়াগফিরু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে, কিন্তু যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে ওই গুনাহটা আমার আল্লাহ কোনোদিন মাফ করে না। জোরে বলুন ঠিক কিনা? মা বাবার সাথে খারাপ আচরণ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তো শাস্তি দিবে। দুনিয়ার মধ্যে শাস্তি দিয়ে থাকেন, বিভিন্ন ভাবে শাস্তি দেয়। আপনি যেমনি ভাবে আপনি মা বাবার কথা শুনতেছেন না, আপনার মা বাবার অবাধ্য আপনি চলতেছেন, আপনার মা বাবাকে আপনি মানতেছেন না, আপনারও সন্তান হইতেছে। আপনার সন্তান যখন বড় হবে রে, আপনার সন্তান বড় হইয়াও আপনার কথা শুনবে না। জোরে বলুন ঠিক কিনা? বাবাজি আমার, আপনি নামাজ পড়তে পারেন, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে গ্যারান্টি নাই। আপনি রোজা রাখেন, রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে গ্যারান্টি নাই। কিন্তু পড়তে হবে, ছাড়লে হবে না, আপনি আদায় করে যান। কিন্তু মনে রাখবেন, আপনি আপনার মা বাবা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কোনটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই নামাজ, ওই রোজা, ওই যাকাত কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আপনাদের কাছ থেকে জানতে চাই, জান্নাতের মালিক কে? জোরে বলুন, জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আল্লাহ। আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে কিভাবে জান্নাতের আশা করবেন? আমার রাসূলই তুই বলেছে, মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। জোরে বলুন ঠিক কিনা? বাবাজি আমার গভীর মনোযোগ। আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তিনজন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে। কয়জন ব্যক্তি? যে বলুন কয়জন? সালাসাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাতা, সালাসাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতিল আকি। আল্লাহর হাবিব বলেন তিনজন ব্যক্তির জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম করেছেন। শুধু তাই না, ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতিল আকি। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিনজন ব্যক্তির দিকে তাকাবেন না। আউযুবিল্লাহ বলেন, তাকাবেন না। বলি আমার বাবা আমার দিকে তাকায় না, তাকায় না মানে অর্থ হলো বাবা আমার প্রতি নারাজ, ঠিক কিনা বলেন? আমার বন্ধুটা রাস্তার মধ্যে দেখা হলে আমার দিকে তাকায় না, না তাকানোর মানে হলো সে আমার প্রতি নারাজ, ঠিক কিনা বলেন? সে যদি আমার প্রতি নারাজ থাকে তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করা যাবে নাকি? আশা করা যাবে না। জান্নাতের মালিক হলো আল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনজন ব্যক্তির জন্য জান্নাত হারাম করা হয়েছে। এক নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এক নাম্বারে হলো ওই ব্যক্তি যে মা বাবার সাথে খারাপ আচরণ করে, ওয়ালিদাইহি, যে ব্যক্তি মা বাবার সাথে খারাপ আচরণ করে। সুবহানাল্লাহ পড়েন। এক নম্বরে কি বলা হয়েছে? যে সন্তান পিতা মাতার সাথে খারাপ আচরণ করে ওই সন্তানের প্রতি কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না। নাউজুবিল্লাহ পড়েন। আল মুতারাজ্জিলাতু, আল মারআতুল মুতারাজ্জিলাতু, ওই মহিলা, যে মহিলা পুরুষের বেশ ধরে। গ্রাম অঞ্চলের মা বোনেরা অনেক ভদ্র, শহরের মধ্যে গেলে দেখবেন মা বোনেরা, বিশেষ করে বোনেরা জিন্সের প্যান্ট ব্যবহার করে, ফিটিং শার্ট ব্যবহার করে। জিন্সের প্যান্ট এই পোশাকটা হলো ছেলেরা, আর ব্যবহার করে মেয়েরা। তাহলে কি হলো? পুরুষের পোশাকটা মেয়েরা ব্যবহার করলো। শার্ট হলো পুরুষের পোশাক, শহরের মেয়েরা শার্ট ব্যবহার করে। তাহলে পুরুষের পোশাকটা মেয়ে ব্যবহার করলো। ওই সমস্ত নারী সম্পর্কে বলা হয়েছে, ওই সমস্ত মহিলা সম্পর্কে বলা হয়েছে যে মহিলা পুরুষের বেশ ধরে হাঁটে, রাস্তাঘাটে চলাফেরা করে। কিয়ামতের দিন ওই সমস্ত নারীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। শুধু তাই না, তাদের জন্য আল্লাহর জান্নাতটা হারাম করা হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও ভাইরা, গভীর মনোযোগ দিয়া শুনেন। আপনার স্ত্রী আছে, আপনার কন্যা সন্তান আছে, আপনার বোন আছে, আপনার মা আছে। তার দায়িত্ব আপনার উপরে। আপনার সন্তান, কন্যা সন্তানকে পর্দায় রাখার দায়িত্ব হচ্ছে আপনার উপরে। জয় বলুন কার উপরে? পিতার উপরে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। আপনার সন্তানের বয়সটা যখন 7 হয়ে যাবে তখন তাকে নামাজের আদেশ দিবে। জোরে বলুন কিসের আদেশ? নামাজের আদেশ। আমরা আজকে নামাজের আদেশ দেই না। সন্তানের পিতামাতার কাছে আবদার করে, মা গো বাবা গো আমার একটা মোবাইল দরকার, মোবাইল দিয়া দেয়। টেলিভিশন দরকার, আবদার করে টেলিভিশন দিয়া দেয়। কিন্তু পিতামাতা সন্তানকে নামাজের কথা বলে না। ও পৃথিবীর মানুষ তোমরা শুনো, আল্লাহ হাবিব বলেন আপনার সন্তানের বয়স যখন 7 সিনিনা
7 বছর বয়স হবে তাকে নামাজের আদেশ দেও, ওয়াদরিবুহুম, তারপরে যদি তোমার কথা না শুনে তাকে মারধর করো, প্রহার করো। সুবহানাল্লাহ পড়েন। ওয়াহুম আবনাউ 10 সিনিন, 10 বছর যখন বয়স হয়ে যাবে, আর আদেশ নয় তাক, সে যদি মসজিদে না যায়, নামাজ না পড়ে, আল্লাহর হাবিব বলেন তাকে মারপিট করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে মারপিট করো। কত? 7 বছর বয়স যখন হবে তাকে কিসের কথা বলা? নামাজের ওয়াজ করা, নামাজের কথা বলা। আপনি মসজিদে যাবেন, আপনার সন্তানকে নিয়ে মসজিদে যাবেন, যখন বয়সটা 7 হবে, আপনার 3 বছরের বাচ্চারে মসজিদে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? আর যখন বয়স 7 হয়, নামাজের কথা আর বলি না, 10 হয় বলি না, 20 হয় বলি না, ঠিক কিনা? যখন 20 হয় তখন বলি, বাবা আমার জন্য তুমি কি করেছো? তুমি রুজি করো, তুমি রোজগার করো, তুমি আয় করো, তুমি বিদেশ যাও, তুমি স্কুলে পড়ো, তুমি চাকরি করো, ঠিক কিনা? নামাজের কথা বলি না, ঠিক কিনা বলেন? এটা আপনার দায়িত্ব। বাবা যে আমার গভীর মনোযোগ, কিয়ামতের দিন একজন বেপরদা নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। একজন বেপরদা নারী তো জাহান্নামে যাবে। বেপরদা নারীকে দায়ুস বলা হয়েছে। জয় বলুন কি বলা হয়েছে? এই হাদিসের মধ্যে 3 নম্বরে দায়ুসের কথা বলা হয়েছে। দায়ুসের জন্য জান্নাত হারাম করা হয়েছে। দায়ুসের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না। একজন বেপরদা নারী তো জাহান্নামের মধ্যে যাবে। শুধু সে একলা যাবে না, একা যাবে না, তার সঙ্গে 4 জন ব্যক্তিকে নিয়ে, 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। 4 জনের মধ্যে 1 নাম্বার হলো তার বাবা। যে বলুন কে? তার বাবা। কারণ বাবারে, আপনার নিয়ন্ত্রণে আপনার সন্তান, ঠিক কিনা বলেন? 2 নম্বরে হলো তার বড় ভাই। বড় ভাই তার ছোট বোনকে পর্দা করার কথা বলতে হবে। 3 নম্বরে হলো তার স্বামী। 3 নম্বরে হলো তার স্বামী। আর 4 নম্বরে হলো তার বড় সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বেপরদায় চলার কারণে যে নারী জাহান্নামের মধ্যে যাবে, এই নারীর সঙ্গে এই 4 জন ব্যক্তিও জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্যে পর্দা করে চলতে হবে, ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে এমন কোন ওলি পাবেন না যে ওলির মা বেপরদায় চলেছে। আছে নাকি? জোরে বলুন আছে? গাউসে পাকের আম্মা কেমন ছিলেন? জিনাকে কেউ দেখিনি, ওনার চেহারা কেমন দেখিনি, উনি কোনোদিন ঘর থেকে বের হয়নি। সুবহানাল্লাহ পড়েন। আর উনার গর্বের মধ্যে জামানার শ্রেষ্ঠ ওলি, যুগের শ্রেষ্ঠ ওলি, পৃথিবীর শ্রেষ্ঠ ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে আগমন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ। এই জন্য পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে হবে, পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। মা বাবা যদিও সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহও সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলেন, হাদিসের মধ্যে এসেছে বনি ইসরাইলের যুগে, বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিল, যার নাম ছিল জুরাইজ। সে আবেদ, আল্লাহর ওলি। পাহাড়ের চূড়ায় একটা ঘর বানিয়ে সেই ঘরের ভিতরে 24 ঘন্টা ইবাদত করত। সুবহানাল্লাহ পড়েন। এই জুরাইজ 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। একদিন তার মা প্রয়োজনে তাকে ডাকতেছে, যাইয়া বলতেছে, জুরাইজ রে, ও জুরাইজ বাবা। একবার ডাক দিল, একদিন ডাক দিল, শুনল না। দ্বিতীয় সে শুনল না। ওই সময় নামাজের মধ্যে ছিল। জুরাইজ চিন্তা করলো, নামাজের মধ্যে যদি আমি আমার মার ডাকে সাড়া দেই, নামাজটা ভেঙে গেলে আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। একটা মাসআলা জেনে নিবেন, আপনি যদি নামাজে থাকেন, বিপদের সম্মুখীন হয়ে যদি আপনার মা বাবা ডাক দেয়, গুরুত্বপূর্ণ প্রয়োজনে যদি আপনার মা বাবা ডাক দেয়,
আপনি নামাজটা ভাঙতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বান্দা জুরাইজ নামাজের মধ্যে মায়ে ডাক দিল, জুরাইজ, ও জুরাইজ, তোমার মা তোমাকে ডাকতেছি। জুরাইজ মনে মনে চিন্তা করে, এই মুহূর্তে আমি নামাজে মার ডাকে যদি সাড়া দেই নামাজ ভেঙ্গে যাবে, নামাজ ভেঙ্গে গেলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যেতে পারে। মা একদিন ডাকলো, দ্বিতীয় দিনও ডাকলো, এই সময় সে নামাজে ছিল। তৃতীয় দিনও ডাকলো, ওই সময় আল্লাহর বান্দা নামাজে ছিল। যাওয়ার সময় মা সন্তানকে একটা বদদুয়া দিয়া গেল, ও জুরাইজ, আমি মা প্রয়োজনে তোমাকে 3 দিন ডাকলাম, একটা দিন আমার ডাকে সাড়া দিলে না। শুনলে জুরাইজ, আমি তোকে বদদুয়া দিতেছি, মৃত্যুর আগে যেন তোর বেশ্যা মহিলার সাথে সাক্ষাৎ হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেশ্যা মহিলার সাথে সাক্ষাৎ না করিয়ে যেন আল্লাহ পাক তোমার কাছে আজরাইল না পাঠায়। নাউজুবিল্লাহ পড়ে। এই যে দোয়াটা করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলেছে। কিছুদিন পরে আল্লাহর এক বান্দি বেশ্যা মহিলা এক রাকালের সাথে খারাপ সম্পর্ক ছিল, রাকালের সাথে জিনা করেছে। জিনা করার পরই তার গর্ভে যখন সন্তান আসলো, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, সমাজের লোকেরা তাকে জিজ্ঞেস করতেছে, ওরে আল্লাহর বান্দি, তোমার তো স্বামী নাই, তোমার গর্ভে সন্তান কিভাবে আসলো? যে সন্তান দুনিয়ার জমিনে আগমন করলো, ওই সন্তানের পিতার পরিচয় জানতে চাই। ওই সময় আল্লাহর বান্দি নিজের জান বাঁচানোর জন্য সে রাকালের কথা না বলে ওই সময়ে জুরাইজের নামটা বলে দিয়েছে। ওই দেশের রাজা এই কথা শোনার পরে যুবকদেরকে হুকুম করলো, ও যুবকেরা, তোমরা দেরি করো না। এই আল্লাহর বান্দা সে সারাদিন ইবাদত করে নামাজ পড়ে, ভাবছিলাম সে ভালো মানুষ, তলে তলে তো খারাপই করছে, এটা তো বুঝতে পারি নাই। হুজুর মিয়া, হুজুর মেসাবজির ব্যাপারে যদি কেউ খারাপ মন্তব্য করে, যাচাই বাছাই করার প্রয়োজন হয় না, ঠিক কিনা বলেন? জিগায় না সত্যি না মিথ্যা। দোকানে বসে বলল, ইমাম সাহেবরে দেখছি বাঁকা হয়ে হাঁটে, তখন কি বলে? হাঁটতো না, পড়ার ঘরে তো খায়, ঠিক কিনা বলেন? মেসাবের কোন বদনাম পাইলে ছাড় তো চায় না, ছাড় দিতে চায় না। যদি বলুন, এরকম ধরনের মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর বান্দা জুরাইজ ইবাদত করতেছি, এমন সময় রাজার হুকুমে যুবকরা যাইয়া তার ইবাদতখানা ভেঙ্গে দিল। ভেঙ্গে দিয়া জুরাইজকে গর্দান ধরে রাজার সামনে হাজির করল। রাজার সামনে হাজির করার পরে এই জুরাইজকে রাজা প্রশ্ন করলো, জুরাইজ রে, ওই যে সন্তানটা তোমার নি, এই সন্তানটা তোমার নি? এই সন্তানের মা বলতেছে এই সন্তানটা নাকি তোমার। এই সময় জুরাইজ বলে, না, আমার সন্তান না। বলে, যদি সত্যি তোমার সন্তান না হয়ে থাকে, তোমার কোনো সাক্ষী আসেনি? বলে, আমার যেমন সাক্ষী নাই, এই মহিলার সাক্ষী আছে। বলে, মহিলার সাক্ষী আছে। ওই রাকালটা দাঁড়ায় গেছে, বলে, আমি সাক্ষী আছি, আমি সাক্ষী দিব। এই মহিলার সন্তান হলো, এই মহিলার সন্তানের বাবা হলো জুরাইজ, তার পক্ষে সাক্ষী আছে। জুরাইজের পক্ষে কোনো সাক্ষী নাই। এমন সময় জুরাইজ বলল, রাজা, আমাকে শাস্তি দেওয়ার আগে আপনার কাছে আমার একটা অনুরোধ। বলে, কি অনুরোধ? আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ পড়েন। 2 রাকাত নামাজ পড়ে 2টা হাতবাড়ি আল্লাহর কাছে সাহায্য চাইল। আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, যদিও দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তুমি তো দেখেছো এই সন্তানের পিতাকে, কিভাবে এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তুমি তো জানো। ও আল্লাহ, তুমি আমার সাক্ষী। এই সময় আল্লাহর পক্ষ থেকে আলহাম আসলো,
ওরে জুরাইজ তোমারও সাক্ষী আছে। বলে কে আমার সাক্ষী? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জুরাইজ রে, ও জুরাইজ, এই যে সন্তানটা, শিশু বাচ্চাটা মায়ের কোলে খেলতেছে, যে সন্তানটা তার মার পেট থেকে দুনিয়ার জমিন আগমন করেছে, এই কচি বাচ্চাটাকে যদি প্রশ্ন করো তার বাবাকে, সেই বলে দিবে তার বাবার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা কি ডাক দিয়ে বলে রাজা আমারও সাক্ষী আছে। বলে কে তোমার সাক্ষী? আগে যে বললে তোমার সাক্ষী নাই, বলে এখন স্মরণ হয়েছে আমার একজন সাক্ষী আছে। বলে কে? ওই শিশু বাচ্চা। ওই শিশু বাচ্চা 2-3 দিনের বাচ্চা না, কথা বলতে পারে কি? 2-3 দিনের বাচ্চা কথা বলতে পারে না, বিয়াকুবের মতো কেন বলতেছো? বলে না না, অবশ্যই এই শিশু বাচ্চা সাক্ষী দিবে। এমন সময় রাজা বলে ঠিক আছে, মেনে নিলাম। কিভাবে সাক্ষী দিবে তুমি বলো? রাজা কি বলে, ও রাজা মশাই, আপনি ইশারা করে এই কুলের শিশুটাকে প্রশ্ন করেন, ওরে শিশু বাচ্চা তোমার বাবার পরিচয় বলে দাও। রাজা যখন ইশারা করে এই শিশু বাচ্চার দিকে তাকাইয়া বলে, ওরে কুলের শিশু বাচ্চা তুমি বলে দাও তোমার বাবার পরিচয় কি? যখন রাজা এই কথা বলেছে, বলতে দেরি ওই শিশু বাচ্চার জবান থেকে বেরিয়ে আসলো, ওগো রাজা মশাই, আমার পিতা, আমার জন্মদাতা পিতা ওই জুরাইজ না, আমার জন্মদাতা পিতা হচ্ছে ওই রাকাল। সুবহানাল্লাহ বলেন, আমার পিতা হচ্ছে রাকাল। সুবহানাল্লাহ বলেন না? এটা সত্য ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের পক্ষে একজন শিশু বাচ্চা সাক্ষী দিয়েছিল, আমরা জানি কি জানি না, ওই দিকে যাব না, ঘটনা লম্বা হয়ে যাবে। তো এই বনি ইসরাইলের মধ্যে এই জুরাইজের পক্ষে একজন শিশু বাচ্চা সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। ওই সময় সত্যতা প্রমাণ হয়ে গেল। রাজা ডাক দিয়ে বলে, জুরাইজ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তোমার মাটির ঘর ভেঙেছি, স্বর্ণ দিয়ে তোমাকে ঘর বানিয়ে দিব। এমন সময় জুরাইজ বলল, আল্লাহর বান্দা গো, ও গো রাজা মশাই, আমারও ভুল আছে, আমারও পাপ আছে, পাপের কারণেই আজকে আমার এই অবস্থা হয়েছে, অতএব আমাকে স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে দিতে হবে না। বলে তোমার কি ভুল? বলে যদি আমি এই মহিলার সাথে জিনা করি নাই, কিন্তু আমার মা বদদুয়া করেছিল মৃত্যুর আগে যেন একজন বেশ্যা নারীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের এই বদদুয়াটা কবুল করেছে, এই জন্য দুনিয়ার জমিনে বাস্তব প্রমাণ দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমি এই আমার উপরে এই মিথ্যা অপবাদ উঠেছে, কারণ আমার মা বদদুয়া করেছিল, এটা আল্লাহ কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে কিনা, সদাচরণ করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি তো পিতা, আপনার সন্তানকে আপনি কত মায়া করেন আপনি জানেন না? আমি জানি আমার সন্তানকে আমি কত মায়া করি। বাবারে, বাড়ি থেকে যদি আব্বা বলে ডাক দেয়, মনটার মসজিদে থাকে না, বাড়িতে চলে যায়, ঠিক কিনা? মাঝে মধ্যে চিন্তা করি, হায় রে, আমি আজকে যতটুকু আমার সন্তানকে মায়া করি, আমার মা বাবা তো আমাকে ততটুকুই মায়া করতো, আর ততটুকু মায়া করে বড় করছে, ঠিক কিনা বলেন? বুঝতে হবে, আপনার বিবেক থাকলে আপনি কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। আপনি যতটুকু আপনার সন্তানকে মায়া করেন, আপনার মা বাবা আপনাকে ততটুকুই মায়া করেছে, ঠিক কিনা বলেন? আর আজকে মা বাবার অবাধ্য হওয়ার 1 নাম্বার কারণ যেটা, সেটা হলো আপনার স্ত্রী, ঠিক কিনা বলেন? কিছু কিছু মা বোনেরা নিজের মা বাবাকে অনেক মহব্বত করে, কিন্তু বাড়িতে আসলে, শ্বশুর বাড়িতে আসলে জামাইয়ের মা বাবারে দেখতে পারেন, আছে না নাই? বলেন আছে না নাই? হায় রে মা, আপনিও তো একদিন মা হবেন, আপনার সন্তান আছে। আজকে আপনার শ্বশুর শাশুড়ির আপনি করতেছেন না, খেদমত করতেছেন না। আপনার সন্তান বড় হবে যখন, আপনার সন্তান বড় হয়ে যখন বিয়ে করাইবেন, তখন আপনার সন্তানের স্ত্রীও আপনার সাথে ভালো আচরণ করবে না। জোরে বলুন ঠিক কিনা? আপনি লিখে রাখেন, আমি নাও থাকতে পারি,
আপনি লিখে রাখেন। এই সমস্ত মা বোনদেরকে বলছি, ও মা বোনেরা, খাতার মধ্যে লিখে রাখেন, আজকে আপনার শ্বশুর শাশুড়ির সাথে আপনি ভালো আচরণ করতেছেন না, আপনিও করতেছেন না, আপনার স্বামীকেও তার মা বাবার কাছ থেকে দূরে রাখতেছেন। আপনি লিখে রাখেন, আপনার সন্তান যখন বড় হবে, আপনার সন্তানকে আপনি যখন পছন্দ করে বিয়ে করাইবেন, আপনার পছন্দের পুতের বউ আপনার সাথে ভালো আচরণ করবে না। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? লিখে রাখেন। জীবনে অনেক দেখেছি এরকম, অনেক দেখেছি, বাস্তবতা অনেক দেখেছি। আল্লাহর একজন সাহাবী, আল্লাহর নবীর জলিল কদর একজন বিশিষ্ট সাহাবী, মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমা নসিব হয় না। ঘটনা লম্বা করে বলতেছেন, সংক্ষিপ্তে বলি। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জবান দিয়ে কালিমা উচ্চারণ হয় না। এমন সময় তার স্ত্রী রাসূলের দরবারে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আমার স্বামী মৃত্যু শয্যায়, কিন্তু তার সামনে দাঁড়াইয়া কালেমা তালকিন দিতেছি, কিন্তু জবান দিয়া কালেমা বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব এই মুহূর্তে? আমার দয়াল নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, যাও, যাইয়া চেষ্টা করে দেখো তার জবান দিয়ে কালেমা উচ্চারণ করা যায় কিনা। হযরতে আলী এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া কালেমা তালকিন দেয়, কিন্তু জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় না। তারা দয়াল নবীজির দরবারে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় না। বলে, তার তো ইবাদতের কোনো শেষ নাই, তাহাজ্জুদ গুজারি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছে আমি নবীর পিছনে, সে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করেছে, ইবাদতের মধ্যে কোনো সমস্যা নাই, ঈমানের মধ্যে কোনো ত্রুটি নাই, কিন্তু মৃত্যুর সময় কেন জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় না? অবশ্যই অবশ্যই কোনো না কোনো দোষ আছে, কোনো জায়গায় দোষ আছে, অবশ্যই দোষটা আমাকে খুঁজে বের করতে হবে। আমার রাসূল প্রশ্ন করলে, জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, দুনিয়াতে তার মা বাবা আসেনি? বলে, বাবা নাই, মা আছে। তার মাকে অতি তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। তার মাকে যখন নিয়ে আসলো, ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তোমার সন্তান কেমন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, দান খয়রাত বেশি করে এবং তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, সে অধিক আল্লাহওয়ালা মানুষ। বলে, না 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 না, আল্লাহওয়ালা ঠিক, তার কোনো না কোনো একটা দোষ আছে। বলে, কোনো দোষ নাই। আমার নবী বলে, অবশ্যই দোষ আছে, আমি জানতে চাই আপনার সাথে কেমন আচরণ করে। সুবহানাল্লাহ পড়েন। আপনার সাথে তার ব্যবহার কেমন? এই কথা যখন রাসূলুল্লাহ বলছে, এই মহিলা সঙ্গে সঙ্গে শিশু বাচ্চার মতো কেঁদে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার রাসূল বুঝতে পারলেন সমস্যা, ধরে গেছি, সমস্যা পেয়েছি। মাকে জিজ্ঞাসা করে, মা গো, তোমার জবান থেকে শুনতে চাই, তোমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করে? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সে আমার সাথে ভালো আচরণ করে না, আমার উপরে তার স্ত্রীকে প্রাধান্য দেয়, আমার কথা শুনে না, তার স্ত্রীর কথা শুনে। বলে, এই কারণেই মৃত্যুর সময় তার জবান দিয়া কালেমা উচ্চারণ হচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে কষ্ট দিয়েছে, মাফ করতে মন চায় না। বলে, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন, সে জাহান্নামের আগুনে জ্বলবে। বলে, জ্বলুক, অসুবিধা নাই, কিন্তু এরপরে তাকে মাফ করতে মন চায় না কেন? কারণ ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে কষ্ট দিয়েছি, এই কষ্ট এখনো পর্যন্ত, এই কষ্টের কথা স্মরণ হইলে আমার অন্তরে অনেক কষ্ট লাগে। এমন সময় আমার দয়াল নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, পাহাড় থেকে লাকড়ি নিয়ে আসো। মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পাহাড় থেকে কেন লাকড়ি আনবেন? বলে, এই লাকড়ি দিয়া তাকে জ্বালিয়ে দেব, তাকে পুড়ে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার সন্তানকে পুড়বেন, আমি মার সহ্য হবে না। নবীজি বললেন, আজকে যদি আপনার সন্তানকে মাফ না করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার সামনে জাহান্নামের আগুন দিয়া পুড়বে, সেই দিন আপনি সহ্য করতে পারবেননি। বলে, না,
বলে দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কঠিন। সেই দিন দীর্ঘকাল পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। মা বলে চিৎকার করবে, সহ্য করতে পারবেনি? বলে না, সহ্য করতে পারবো না। বলে যদি আপনার যা সন্তান জাহান্নামের আগুন থেকে যদি সে বাঁচাতে চান, আজকে আপনার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দেন, নয়তো আপনার সামনে দুনিয়ার আগুন দিয়ে আমি তাকে পুড়ে ফেলবো। এই কথা বলতে দিন মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার সন্তান আগুনে জ্বলবে, আমি মা সহ্য করতে পারবো না। আমাকে সারা জীবন যে কষ্ট দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বললাম, আমার জীবনে যত কষ্ট দিয়েছে আমার সন্তান, সমস্ত কিছু আমি মা তাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাফ করে দেন, আল্লাহ যেন মাফ করে দেন। সাহাবী দৌড়ায় গেলেন, যায় দেখে তার জবান দিয়ে কালেমা নসিব হচ্ছে, কালেমা উচ্চারণ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে মা বাবার সাথে খারাপ আচরণ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আপনার নামাজ আপনাকে বাঁচাতে পারবে না, আপনার রোজা আপনাকে বাঁচাতে পারবে না। অতএব দুনিয়াতে জান্নাতি হয়ে যেতে গেলে ঘরে মা বাবা যারা আছে, মা বাবার সাথে ভালো আচরণ করেন, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়া থেকে জান্নাতি হয়ে কবরে যেতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সন্তানকে, যে সন্তানের মা বাবা দুনিয়াতে বাঁচে আছে, মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।